অবশেষে শেষ হতে চলেছে গ্রীষ্মের দাপট। চারপাশের আবহাওয়াও কিন্তু বেশ মনোরম হচ্ছে। এটাই তো সেরা সময় ভারতকে, বিশেষ করে দক্ষিণ ভারতকে এক্সপ্লোর করার। আর সেই দক্ষিণ ভারত ভ্রমণের একটা অত্যন্ত পপুলার সার্কিট হলো মাইসোর, উটি, কোয়েম্বাটুর। যেখানে একাধারে যেমন পাবে দক্ষিণ ভারতের দ্রাভিডিয়ান স্থাপত্য শৈলীর নিদর্শন, টিপু সুলতানের জীবনের সাথে সম্পর্কিত ইতিহাস, আবার অন্যদিকে নীলগিরি পাহাড়ের মনোমুগ্ধকর সৌন্দর্য, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের তকমা প্রাপ্ত টয় ট্রেনে ভ্রমণের অভিজ্ঞতা এবং অবশ্যই আদিযোগী ঘুরে দেখার সুযোগ। তাহলে এই সব কিছু নিয়ে বানিয়ে ফেলা যায় একটা ট্যুর প্ল্যান। যাতে থাকবে এখানে কিভাবে আসবে, কোথায় থাকবে, কি ঘুরে দেখবে এবং কিভাবে কি খাবার ট্রাই করবে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি খরচ কত হবে। আর আমরা অনেকেই ভাবি দক্ষিণ ভারত ভ্রমণ অত্যন্ত খরচ সাপেক্ষ। সেই ভুল ধারণাটাই ভাঙবো আজকের এই ট্যুর প্ল্যানে। চলো তাহলে শুরু করি। প্রথমেই বলি এখানে আসবে কি করে। এই ট্যুরটা করতে তোমাকে প্রথমে পৌঁছতে হবে হয় মাইসোর, না হলে কোয়েম্বাটুর। তবে মাইসোর থেকে শুরু করে ঘুরলে তোমার ঘোরাটা অনেক বেশি সুন্দর হবে। আর কলকাতা থেকে মাইসোর আসার সবচেয়ে ইকোনমিক অপশন হচ্ছে ট্রেন। আর তার জন্য একটাই ট্রেন আছে, 22817 হাওড়া মাইসোর এক্সপ্রেস। এই ট্রেন প্রতি শুক্রবার বিকেল 4টে নাগাদ যাত্রা শুরু করে রোববার ভোর 3:35 নাগাদ পৌঁছয় মাইসোর স্টেশনে। অর্থাৎ ট্রেনের জার্নি টাইম প্রায় 35.5 ঘন্টা। এই ট্রেনে স্লিপার টিকিটের ভাড়া 830 টাকা, এসি 3 টায়ার টিকিটের ভাড়া 2150 টাকা, আর এসি 2 টায়ার টিকিটের ভাড়া 3095 টাকা। এছাড়াও চাইলে ট্রেনে বা প্লেনে করে ব্যাঙ্গালোর পৌঁছে সেখান থেকে ট্যাক্সি বা বাসে করেও পৌঁছে যেতে পারো মাইসোর। ব্যাঙ্গালোর থেকে মাইসোর আসার বাস বুকিংয়ের কিছু ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এবার বলি এখানের আইটিনারিটা সাজাবে কি করে। এখানে ঘুরতে আসার জন্য তোমার অ্যাট লিস্ট 4 রাত 5 দিন লাগবেই। প্রথম দিন মাইসোর পৌঁছে ঘুরে দেখে নাও মাইসোরের পপুলার স্পটগুলো, যার মধ্যে মোট 10টি স্পট আছে। প্রথমে চলে যাও মাইসোরের বিখ্যাত মন্দির চামুণ্ডেশ্বরী টেম্পল দেখতে। কথিত আছে এই চামুণ্ডা হিলসেই নাকি মহিষাসুরকে বধ করেছিলেন মা চামুণ্ডা। এরপর দেখে নাও স্যান্ড মিউজিয়াম, যার মধ্যে রয়েছে বালি ও জল দিয়ে তৈরি দুর্দান্ত সব মূর্তি, যা দেখে তুমি অবাক হতে বাধ্য হবে। নেক্সট ডেস্টিনেশন মাইসোরের মোস্ট অ্যান্টিসিপেটেড স্পট মাইসোর প্যালেস, যেটি ভারতের একটি অন্যতম বৃহৎ প্যালেস। এর পরের গন্তব্য এশিয়ার দ্বিতীয় বৃহত্তম চার্চ সেন্ট ফিলোমেনাস চার্চ। নেক্সট হলো জগনমোহন আর্ট গ্যালারি। শহরের মধ্যে অবস্থিত এই সমস্ত স্পটগুলো দেখা হয়ে গেলে চলো টিপু সুলতানের রাজধানী শ্রীরঙ্গপট্টনম দেখতে। সেখানে প্রথম দর্শনীয় স্থান হলো টিপু সুলতানের টম্ব, যেখানে টিপু সুলতান তার মা ও বাবার সমাধি রয়েছে। এরপর টিপু সুলতানের সামার প্যালেস, সম্পূর্ণ কাঠের তৈরি এই প্যালেসের কারুকার্য তোমার মন কাড়বে ফর শিওর। এরপর শ্রী রঙ্গনাথ স্বামী টেম্পল, যেখানে আছে একটি অদ্ভুত সুন্দর শায়িত বিষ্ণু মূর্তি। নেক্সট আজকের লাস্ট ডেস্টিনেশন কেএসআর ড্যাম এবং তার পাশেই অবস্থিত বৃন্দাবন গার্ডেন। বিকেলের পড়ন্ত আলোয় এই গার্ডেনকে ঘুরে দেখতে ভীষণ ভালো লাগে। আর আজ রাত্রিবাস মাইসোরেই। তবে যদি মাইসোর ভালো করে ঘুরে দেখতে চাও তাহলে হাতে 2 দিন সময় লাগবে। সেটা কেন আর সেক্ষেত্রে কিভাবে ঘুরবে সেগুলো বলবো আমাদের ডিটেলস ব্লগে, কাজেই আমাদের চ্যানেলে নজর রাখো। এবার বলি এই স্পটগুলো ঘুরে দেখবে কি করে। যদি দুজনে আসো তাহলে সব থেকে চিপ অপশান হবে স্কুটি করে ঘোরা, যাতে দিন প্রতি 400 থেকে 500 টাকা লাগবে, আর তারপরে তোমার পেট্রোল খরচা। আর এছাড়াও চাইলে এই স্পটগুলো কেএসটিডিসির বাসে করে ঘুরে দেখতে পারো, এতে জনপ্রতি 510 টাকা করে লাগে।
যদি 3 জনে আসো তাহলে চাইলে এই গোটা দিনের প্ল্যানটা একটা অটোতেও করতে পারো, সেক্ষেত্রে তোমার লাগবে 1,500 টাকার মতো। আর যদি 4 জন বা তার বেশি থাকো সেক্ষেত্রে গাড়ি করতে হবে। ছোটো গাড়ির খরচা 2,500 টাকা, আর বড় গাড়ি মানে 6 সিটার গাড়ির খরচা হবে 3,500 টাকা। এবার প্রথম দিনের এই ঘোরাঘুরির জন্য মাইসোরে কিছু স্কুটি এবং গাড়ির কন্ট্যাক্ট ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিলাম। বাস বুকিংয়ের লিঙ্ক স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আর যদি অটো করে ঘুরতে চাও, একজন বিশ্বস্ত অটোওয়ালার নাম্বারও আমি স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। দ্বিতীয় দিন সকাল সকাল মাইসোর থেকে রওনা হও উটির উদ্দেশ্যে। যেতে সময় লাগে প্রায় 3.5 থেকে 4 ঘন্টা, কারণ ডিস্টেন্স প্রায় 125 কিলোমিটার। এটা তোমরা বাসে আসতে পারো, যার জন্য পার হেড টিকিট পড়ে 350 টাকা, আর বাস বুকিংয়ের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এছাড়া তোমরা গাড়ি করেও যেতে পারো, সেক্ষেত্রে যাওয়ার খরচ পড়ে 3,000 টাকা ছোটো গাড়ির জন্য এবং 5,000 টাকা বড় গাড়ির জন্য। উটি পৌঁছে সেদিন উটির লোকাল সাইট সিইং করে নাও, যার মধ্যে থাকছে ডোডা বেটা পিক, যেটি উটি তথা নীলগিরি পর্বতের হাইয়েস্ট পিক। এরপর টি মিউজিয়াম অ্যান্ড টি ফ্যাক্টরি, যেখানে তোমরা দেখতে পাবে কিভাবে কাঁচা চা পাতাকে আমাদের ব্যবহারযোগ্য চায়ে পরিণত করা হয়। নেক্সট, উটির অসাধারণ সুন্দর একটি উদ্যান বোটানিক্যাল গার্ডেন। বিভিন্ন প্রকার গাছপালায় ভরা এই উদ্যান যেন স্বর্গীয় কোনো স্থান। পরের গন্তব্য রোজ গার্ডেন। বিভিন্ন রঙের গোলাপে ভর্তি এই বাগানে ঢুকলে মনে হয় যেন রঙের মেলা বসেছে। নেক্সট, থ্রেড গার্ডেন, যেটি খুবই ইউনিক একটি স্পট, কারণ এই সম্পূর্ণ বাগানটি তৈরি সুতোয় বোনা ফুলের গাছ দিয়ে। এরপর আজকের লাস্ট ডেস্টিনেশন উটি লেক এবং বোট হাউস, রাত্রিবাস উটিতেই। তৃতীয় দিন ঘুরতে চলো উটির সবচেয়ে সুন্দর জায়গা পাইকারা, যেখানে রয়েছে বিস্তীর্ণ সবুজ ঘাসের গালিচায় মোড়া গল্ফ কোর্স। তারপর ঘুরে নাও আলো আধারিতে মোড়া পাইন ফরেস্ট, যার মধ্যে আছে একটি সুন্দর লেকও। নেক্সট, কামরাজার ড্যাম আউটার ভিউ। আর তারপর উটির সবচেয়ে ড্রিমি স্পট 6th মাইল। উটির এই বিস্তীর্ণ সবুজ তৃণভূমি শুধু প্রকৃতির সৌন্দর্যের জন্যই বিখ্যাত নয়, এটি বলিউডের প্রিয় শুটিং লোকেশনও। এবং এই একই রকম আরও একটি সুন্দর জায়গা 9th মাইল, যেখানেও বিভিন্ন বিখ্যাত সিনেমার শুটিং হয়েছে। এরপর দেখে নাও পাইকারা ফলস। নদীর জল পাহাড়ের গা বেয়ে ধাপে ধাপে নিচে নেমে এসে তৈরি করেছে এক মনোমুগ্ধকর ঝর্ণা। আর তারপর আজকের লাস্ট ডেস্টিনেশন পাইকারা লেক। প্রকৃতির মাঝে শান্ত সুন্দর এই লেকে বোটিং করে তোমার মন ভালো হয়ে যাবে। এগুলি দেখে ফিরে এসো উটি শহরেই, কারণ আজও রাত্রিবাস উটিতেই। চতুর্থ দিন, আর আজ আমরা করব এক অসাধারণ অভিজ্ঞতা, কারণ আজ উটি থেকে কুন্নুর যাব ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের তকমাপ্রাপ্ত নীলগিরি মাউন্টেন রেলওয়ের টয় ট্রেন চেপে। জার্নি টাইম 1 ঘন্টা 5 মিনিট। সকাল 9:15 ট্রেনটি ধরলে 10:20 মধ্যেই পৌঁছে যাবে কুন্নুর। কুন্নুর পৌঁছে ঘুরে দেখে নাও প্রথমে কুন্নুর টি গার্ডেন। পাহাড়ের গায়ে সবুজ কার্পেটের মতো ছড়িয়ে আছে এই চা বাগান। এরপর অয়েল ফ্যাক্টরি, যেখানে দেখতে পাবে কিভাবে তৈরি হয় ইউক্যালিপটাসের তেল। সাথে থাকছে টি ফ্যাক্টরি ও চকলেট ফ্যাক্টরি। দেন স্ট্রবেরি ফার্ম, যেটা একটা বেশ অন্যরকম অভিজ্ঞতা দেয়। নেক্সট, ল্যাম্পস রক, যেখান থেকে দেখা যায় চারপাশে নীলগিরি ও পশ্চিমঘাট পর্বতের অসাধারণ ভিউ। এরপর দেখে নাও ডলফিন নোজ। আর তারপর সিমস পার্ক, যেটি উটির মতোই কুন্নুরের একটা বোটানিক্যাল গার্ডেন। এরপর আজকের দিনের লাস্ট স্পট ওয়েলিংটন মিউজিয়াম, যেটি বেসিক্যালি সেনার ম্যাড্রাস রেজিমেন্টের একটা মিউজিয়াম। সাইট সিইং শেষ করে চাইলে উটি ফিরে যেতে পারো, আবার ইচ্ছা হলে আজকের রাতটা কাটাতে পারো কুন্নুরেই।
উটি এবং উটির আশেপাশে পাইকারা এবং কুন্নুর এই জায়গাগুলো পাহাড়ি এবং বেশ কিছু ক্ষেত্রে স্পটগুলো একটা আরেকটার থেকে বেশ কিছুটা দূরে। তাই 3 দিনের জন্য একটা গাড়ি করে নেওয়াই কিন্তু সবথেকে বেস্ট অ্যান্ড সেফেস্ট অপশান হবে। সেক্ষেত্রে ছোট মানে ফোর সিটার আর বড় মানে 6 থেকে 7 সিটার গাড়ির জন্যে কোন দিন কত ভাড়া পড়বে সেটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম, চাইলে দেখে নিতে পারো। আর এই 3 দিনের জন্য তোমরা গাড়ি নিতে পারো উটি ট্রাভেল ডিজাইনার্সের কার্তিকের থেকে, যে আমাদের খুব ভালো করে ঘুরিয়েছিল এবং ওর প্রাইসও ভীষণ রিজনেবল ছিল। হাই কার্তিক। হাই। তো এর থেকে এই কার্তিকের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওর কাছে নানা রকমের গাড়ি আছে, তোমরা নিতে পারো। পঞ্চম দিন, আর আজ যাব কোয়েম্বাটুর, যা উটি থেকে 90 কিলোমিটার এবং কুন্নুর থেকে প্রায় 70 কিলোমিটার দূরে। যেতে সময় লাগবে প্রায় 3.5 ঘন্টা। কোয়েম্বাটুরে ঘোরার জায়গা মূলত দুটি। প্রথম, মর্দুমালাই মুরুগান টেম্পল, যা মূলত কার্তিক ঠাকুরের একটি মন্দির, এবং দ্বিতীয় অবশ্যই আদিযোগী, যেটি ঈশা যোগা ফাউন্ডেশনের একটি পার্ট। রাত 7টা থেকে 7:40 পর্যন্ত এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, চাইলে সেটাও দেখতে পারো। এই দুটো স্পট দেখে নিয়ে আজ রাতেই কোয়েম্বাটুর থেকে হাওড়া যাওয়ার ট্রেন 22641 শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস ধরে নাও। এই ট্রেনটি কোয়েম্বাটুর থেকে বৃহস্পতিবার রাত 1টা অর্থাৎ যেটিকে ট্রেনের টাইম টেবিল অনুযায়ী শুক্রবার 1:35 AM বলা হয়, সেই সময় ছাড়ে। হাওড়া পৌঁছয় রোববার দুপুর 12:30-এ। এই ট্রেনের ভাড়ার ডিটেলস স্ক্রিনে দিয়ে দিলাম। এই উটি বা কুন্নুর থেকে কোয়েম্বাটুর ছোট গাড়িতে পৌঁছতে খরচা লাগে 3000 টাকার মতো, আর তারপরে তার সাথে মর্দুমালাই এবং আদিযোগী ঘুরতে লাগে আরও 1500 থেকে 2000 টাকার মতো। অর্থাৎ ছোট গাড়িতে মোট খরচ হয় 5000 মতো, বড় গাড়ি হলে খরচাটা 1000 মতো বাড়ে। আর এইখানেও গাড়ি বুক করার জন্য তোমরা কার্তিকের সাথে যোগাযোগ করতে পারো, যার কথা উটির শেষেই বললাম। ওর কন্ট্যাক্ট নাম্বারটা আমি এখানে আবার স্ক্রিনে দিয়ে দিলাম। কুন্নুর থেকে অপশান না থাকলেও চাইলে উটি থেকে কিন্তু সস্তায় বাসে করে কোয়েম্বাটুর আসা যায়। সেক্ষেত্রে বাস বুকিংয়ের কিছু লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম, চাইলে দেখে নিতে পারো। আমরা আমাদের এই ট্যুর প্ল্যানে কুর্গকে বাদ দিয়েছি, কারণ সমস্ত কিছু দেখে এবং বেশ কিছু লোকের সাথে কথা বলে আমাদের মনে হয়েছে কুর্গ বেশ কিছুটা ওভার হাইপড। এই ট্যুর প্ল্যানে বাকি জায়গাগুলোয় তুমি ঘুরে যা সুন্দর জিনিস দেখবে, তারপরে কুর্গকে তুমি ইগনোর করে বেরিয়ে যেতে পারো। এতে তোমার সময় এবং পয়সা দুটোই বেশ কিছুটা পরিমাণে বাঁচবে। এবার বলি অল্টারনেট ট্যুর প্ল্যান, মানে কোয়েম্বাটুর থেকে মাইসোরে গিয়ে ট্যুর শেষ করলে সেই ট্যুর প্ল্যানটা কীরকম হবে। এই অল্টারনেট ট্যুর প্ল্যানের ডে টু ডে আইটিনারিটা স্ক্রিনে দিয়ে দিলাম, চাইলে দেখে নিতে পারো। এবার এক ঝলকে দেখে নাও এই অল্টারনেট ট্যুর প্ল্যানের সাথে প্রাইমারি ট্যুর প্ল্যানের ডে টু ডে আইটিনারি কম্প্যারিজন। তবে যেরকম তোমরা এই অল্টারনেট ট্যুর প্ল্যানের ডে টু ডে আইটিনারিতে দেখতে পেলে, এক্ষেত্রে তোমাকে কিন্তু অনেক বেশি ছুটি নিতে হবে। সেই জন্যে আমরা আগেই বলেছি যে মাইসোর থেকে শুরু করে কোয়েম্বাটুরে শেষ করলে সেই ট্যুর প্ল্যানটা অনেক বেশি কার্যকরী হবে। এবার বলি থাকবে কোথায়। প্রথমেই বলি মাইসোরের কথা। মাইসোরে আমরা ছিলাম স্টেশনের কাছেই অবস্থিত মায়া স্কিং কোর্টে। এই হোটেলটা বুক করেছিলাম মেক মাই ট্রিপ দিয়ে। ভাড়া পড়েছিল প্রতিদিন 2200 টাকার মতো। বুকিং লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। স্টেশনের কাছেই আর একটা ভালো হোটেল হলো KSRTCর হোটেল ময়ূরা হোসালা। এটার বুকিং লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এছাড়া মাইসোরে চাইলে বাস স্ট্যান্ডের কাছেও থাকতে পারো। বাস স্ট্যান্ডের কাছে কিছু হোটেলের ডিটেলস এবং কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম, চাইলে যোগাযোগ করে দেখতে পারো। এক্ষেত্রেও ভাড়া মোটামুটি পার ডে 2000 টাকার মতোই পড়বে। এবার বলি উটির কথা। উটিতে সবচেয়ে হ্যাপেনিং জায়গা হলো চ্যারিং ক্রস, আর আমাদের হোটেলও ছিল এই চ্যারিং ক্রসের কাছেই। হোটেলের নাম সরকার প্যালেস, যেটা বুক করেছিলাম অ্যাগোডার থ্রু দিয়ে। বুকিং ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আর এতে থাকতে আমাদের খরচ পড়েছিল পার ডে 2300 টাকা। এই সেম বাজেটেই চ্যারিং ক্রসের কাছে আরেকটি হোটেল হলো হোটেল পেন্টস। এটার কন্ট্যাক্ট ডিটেলস স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এছাড়াও তোমরা থাকতে পারো হিল বাঙ্ক রোডের কাছে, সেখানে একটি বাজেট হোটেলের ডিটেলস স্ক্রিনে দিয়ে দিলাম।
আর যদি উটি লেকের কাছে থাকতে চাও তাহলে সেক্ষেত্রে হোটেল লেক ভিউ একটা গুড অপশন। এটাও 11 দিয়ে বুক করতে হয়। ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এখানে কিন্তু থাকতে খরচ পড়বে প্রায় 3,500 টাকা পার ডে। আর তোমরা যদি কুন্নুরে এক রাত থাকতে চাও তাহলে তোমরা অবশ্যই থাকতে পারো এই গ্রিন মিস্ট রিসর্টে। প্রপার্টিটা ভীষণ সুন্দর। এখানের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এখানে প্রতিদিন থাকার জন্য 3,000 টাকা করে লাগে। বলি এখানে আসার আইডিয়াল টাইম কখন? দক্ষিণ ভারতের দিকে ঘুরতে আসছে মানে আইডিয়াল টাইম অবশ্যই অক্টোবর থেকে ফেব্রুয়ারি, মানে শীতের শুরু থেকে শীতের শেষ। গরমকালে এলে দক্ষিণ ভারতে কিন্তু প্রচণ্ড গরম থাকে, তখন ঘুরে সেরকম মজা পাবে না। আর বর্ষাকালেও এখানে এসে আলাদা করে কিছু তুমি পাবে না। সো বেস্ট টাইম ইজ অক্টোবর টু ফেব্রুয়ারি। এবার এই ট্যুরের ব্যাপারে কিছু ইম্পর্টেন্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করি। ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, টয় ট্রেনের জন্য টিকিট কিন্তু তোমাদের 2 মাস আগে থেকেই বুক করে রাখতে হবে, কারণ এখানে এসে ট্রেনের টিকিট বুক করা কিন্তু বেশ মুশকিল, পাবেই না হয়তো। দ্বিতীয়ত, উটিতে থাকার জন্য বাস স্ট্যান্ডের জায়গাটা অ্যাভয়েড করাই ভালো। অনেক ইউটিউব ভিডিওতে এটা রেফারেন্স পেলেও এটা করো না, কারণ জায়গাটা ভীষণ ঘিঞ্জি এবং নোংরা। অ্যান্ড থার্ড, উটির ওয়েদার কিন্তু খুব আনপ্রেডিক্টেবল, তাই জন্য চেষ্টা করো নিজেদের সাথে সবসময় একটা ছাতা ক্যারি করার। এবার এই 4 রাত 5 দিনের ট্যুর প্ল্যানটা যদি 6 জনে মিলে করো তাহলে পার হেড খরচা হবে 11,500 টাকার মতো। কিভাবে সেটাই এবার বলবো। প্রথমেই বলি হোটেলের কথা। হোটেল পার ডে 2,200 টাকার মতো করে ধরতে পারো। 6 জনের জন্য 3টে রুম লাগবে 4 দিন 4টে রাতের জন্য। তাহলে সেই হিসেবে হোটেল বাবদ মোট খরচা হচ্ছে 26,400 টাকা। এবার বলি গাড়ির কথা। গাড়ি বাবদ মোট লাগবে 22,000 টাকা। কিভাবে তার ডিটেলসটা ডেসক্রিপশন বক্সে বলেছি। খাবার জন্যে পার ডে পার হেড 500 টাকা করে ধরতে পারো। সেক্ষেত্রে 6 জনের জন্য 5 দিনে মোট খরচা হবে প্রায় 15,000 টাকার মতো। আর ডিফারেন্ট স্পটে সাইট সিইংয়ের এন্ট্রি বাবদ 6 জনের জন্য মোট লাগবে 5,700 টাকার মতো। এর ডিটেলসটাও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। অতএব মোট 59,100 বা 11,500 টাকা পার হেড। উটি, মাইসোর, কোয়েম্বাটুর ওপরে এই ইনফরমেটিভ ট্যুর প্ল্যানটা শেষ হচ্ছে এখানেই। কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করো আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো। আমাদের চ্যানেলে যদি নতুন হও বা আমাদের ভিডিও যদি ভালো লাগে প্লিজ আমাদের সাবস্ক্রাইব করো, যাতে আমরা আরও এনকারেজমেন্ট পাই এরকম ভিডিও বানানোর। আর তোমরা যদি এই পুরো সিরিজটাকে ফলো করতে চাও তাহলে সেটা দেখতে পারো এইখানে। আর এরকমই আরেকটা সুন্দর ঘুরতে যাওয়ার জায়গা হচ্ছে হরিদ্বার, ঋষিকেশ, দেরাদুন, মুসৌরি, সেটা পেয়ে যাবে এইখানে। খুব শীঘ্রই সবার সাথে দেখা হচ্ছে এই সিরিজের ডিটেল ব্লগগুলোতে। সবাই খুব ভালো থেকো, বাই।